ওম শান্তি। আজকের প্রাতমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা এককে প্রত্যক্ষ করানোর জন্য একরস স্থিতি বানাও, সমানে থাকো, সবাইকে সম্মান দাও। আজ বাপদাদা আমাদের প্রত্যেক বাচ্চার মস্তকে ভাগ্যের 3 নক্ষত্র ঝলমল করতে দেখছেন। 1 পরমাত্মা পালনার ভাগ্য, 2 পরমাত্মা পঠন পাঠনের ভাগ্য, 3 পরমাত্মা বরদানের ভাগ্য। আমাদের বাচ্চাদের ললাটে বাবা 3 নক্ষত্রের ভাগ্য ঝলমল করতে দেখছেন। আমাদের শ্রেষ্ঠ ভাগের এমন দ্যুতিমান নক্ষত্র আর কারুর ভাগ্যেই নজরে আসে না। চতুর্দিকে অমৃতবেলায় বাপদাদা আমাদের বাচ্চাদের পালনা করছেন। নিরন্তর বাবাকে স্মরণের দ্বারা আমরা বাচ্চারা সর্ব খাজানা প্রাপ্ত করছি বাবার কাছ থেকে। পরমাত্মা ভালোবাসার টানে আমরা সকল বাচ্চারা বাবার কাছে পৌঁছেছি। সকল বাচ্চাদের প্রতি বাপদাদার ভালোবাসা রয়েছে। পরমাত্মা ভালোবাসায় সব বাচ্চার পালনার বিশেষ আধার। যখন আমরা বাচ্চারা বলে দিয়েছি বাবা আমার, তখনই বাবা আমাদের হয়ে গেছেন ও আমরাও বাবার হয়ে গেছি। আমরা বাচ্চারা অন্তর মনের ভালোবাসা দিয়ে বাবাকে নিজের করে তার কাছে সমস্ত কিছু সমর্পণ করলাম এবং তার ফলে আমাদের সমস্ত পরিশ্রম ভালোবাসায় পরিণত হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, ভালোবাসায় পরিবর্তন হয়ে গেল। আমার বাবা বলাতে বাবার কাছে আওয়াজ পৌঁছে গেল ও বাবা আমাদের এক্সট্রা সহায়তা দিচ্ছেন এবং এই সওদা হচ্ছে আমি আত্মার পবিত্র মনের সাথে বাবার সওদা বলের নয়। আজ দূরদেশী বাবা আমাদের এই দুনিয়ার দূরদেশী বাচ্চাদের সাথে মিলিত হচ্ছেন। আমি বাবা দিব্য সন্তান স্বপরিবর্তনের শক্তির পার্সেন্টেজ বাড়িয়েই চলেছি। নিজ আত্মাকে পরিবর্তনের দ্বারা বাবার দিব্য শক্তিকে মার্জ করছি। আমি আত্মা বাবার দিব্য সকাশ ও জ্ঞানযোগ গ্রহণ করে নিজ আত্মার সংস্কারকে পরিবর্তন করে এই সংসারকে পরিবর্তন করছি। আমরা বাচ্চারা স্বপরিবর্তনের গতি তীব্র করে চলেছি। আমি আত্মা সেকেন্ডেই নিজেকে বিন্দু অনুভব করে বাপদাদাকে স্মরণ করে চলেছি। এটা হওয়া চাই, এটা পাওয়া চাই, আমি যা ভাবি সেটাই হওয়া চাই। এই সমস্ত ওয়েস্ট থট, ব্যর্থ চিন্তা আমি আত্মাকে বেস্ট হতে দেয় না। তাই আমি আত্মা এই সমস্ত ওয়েস্ট চিন্তায় না থেকে নিজেকে বাবার স্মরণে ব্যস্ত রেখে শ্রেষ্ঠ আত্মায় পরিণত করছি। আমি আত্মার শুভ সংকল্পের দ্বারা স্ব উন্নতির লিফটে উঠছি। আমি আত্মার 2 শব্দই হলো সম্মান আর সম্মান। আমি আত্মা সর্বক্ষণই নিজ সমানে স্থিত থাকি ও সকল আত্মাকে সম্মান দিয়েই কথা বলি। যে আত্মা যেমনই হোক না কেন আমাকে
সকলকে সম্মান দিতে হবে। আমি আত্মা সর্বক্ষণই নিজ সমানে স্থিত থেকে কখনোই কাউকে সম্মান দেওয়াতে ঘাটতি করি না। সর্বদাই দাতাপনের স্থিতিতে থেকে সকল আত্মাকে সম্মান দিই। কেন কি আমি শিবশক্তি পাণ্ডব সেনার দাতার সন্তান, দাতা। কেউ দিলে তবেই দেব এমন নয়, সর্বদাই আমি আত্মা দাতাপনের স্থিতিতে থেকে জ্ঞানী ও অজ্ঞানী সকল আত্মাকে সম্মান দিই। আমি আত্মা নিজের বৃত্তি ও দৃষ্টিতে লক্ষ্য রেখে সকল আত্মার প্রতি শুভ ভাবনা রাখি। আমি আত্মার নয়নে বাবা বিন্দু সমাহিত হয়ে রয়েছে। বাবার স্মৃতি বিন্দু আমি আত্মার বৃত্তি থেকে ও দৃষ্টি থেকে গায়েব হয়ে যায় না। আমাদের নিজের দৃষ্টি বৃত্তিতে সকল আত্মার প্রতি সম্মান থাকে। আমরা আত্মারা নিজেদের বৃত্তির দ্বারা অন্য আত্মাকেই বদলাচ্ছি। অন্য আত্মাকে সম্মান দেওয়া মানে সম্মান নেওয়া। কাউকে মান দেওয়া অর্থাৎ মাননীয় হওয়া। আমি আত্মা অন্যের খামতি কমি কমজোরিকে নিজের শুভ ভাবনা ও শুভ কামনার দ্বারা পরিবর্তন করছি। এটি হলো আত্মিক ভালোবাসার লক্ষণ। আমরা বাবার আত্মিক সন্তানেরা তীব্র পুরুষার্থী হয়ে এক সত্য সাথীর সাথ নিয়ে সবার থেকে স্বতন্ত্র, প্রিয় ও নির্মোহ আত্মায় পরিণত হচ্ছি। আমি আত্মা অমৃত বেলায় সর্ব সম্বন্ধের সুখ বাপদাদার থেকে নিয়ে অন্য আত্মাকে দান করে চলেছি। সর্বকাজেই বাবাকে স্মরণের দ্বারা নির্মোহ আত্মায় পরিণত হচ্ছি। আমি আত্মা আমার এক সত্য সাথীকে সঙ্গে রেখে সর্বকার্যেই স্বতন্ত্র ও সকলের প্রিয় হয়ে যাচ্ছি। কোনো দিকে মোহ বা আকর্ষণ না রেখে মায়াজিৎ হয়ে উঠছি। মায়াকে দেখার ও জানার জন্য আমি আত্মা ত্রিকালদর্শী ও ত্রিনেত্রী হয়ে বিজয়ী আত্মায় পরিণত হচ্ছি। আমি আত্মা একান্ত প্রিয় হয়ে একতা ও একাগ্রতার দ্বারা সত্যকে অতি সভ্যতার সাথে প্রমাণ করি ও নিরহংকারী অহংকার শূন্য হয়ে সভ্যতাপূর্বক সকলের সাথে ব্যবহার করি। ওম শান্তি 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 ওম।